আব্দুল মুত্তালিব ডাকতে বলে, আব্দুল্লাহ রে আয়, তোর নয় ভাই কুরবানি হতে রাজি নয়, তোরে ডাকছি রে বাবা। আব্দুল্লাহ কয়, বাবা গো, যদি ইলাহির হুকুম হয়, আপনি আমার জন্মদাতা পিতা গো বাবা, আপনি যদি আমাকে জবাই করে শান্তি পান, আপনি যদি আমাকে জবাই করে যদি তৃপ্তি পান গো বাবা, আর ওই কাবার মালিক যদি জবাই করলে খুশি হয়, ওই জমজম কূপের মালিক যদি আমাকে জবাই করলে খুশি হয়, বাবা গো আমি রাজি, আমারে আপনি জবাই করে দেন, আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই। বাবা গো আমি প্রস্তুতি, ছুরি চালায় দেন আমার গলায়। কেমন নবীর বাবা রে, কেমন নবীর বাবা। আব্দুল মুত্তালিব ছুরি নিয়ে যখন আসছে সামনে, মক্কা মদিনার নারী পুরুষ সব একাকার হয়ে গেছে। এরা সবাই এসে বলে, আব্দুল মুত্তালিব দাঁড়াও, আব্দুল মুত্তালিব দাঁড়াও গো, এরে আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। তোমার আরো 9 জন ছেলে আছে, যাকে খুশি তাকে তুমি জবাই করে দাও। তোমার আরো 9 জন ছেলে আছে, এদের মধ্যে তুমি যাকে খুশি তাকে তুমি জবাই করো। তোমরা কি জানো না, আরে আব্দুল্লাহ চেহারা দেখি যখন বাজারে যায় আমাদের ব্যবসায় উন্নতি হয়, আব্দুল্লাহর চেহারা দেখে আমরা যখন কোনো কাজে যাই কাজ উন্নতি হয়, আব্দুল্লাহর চেহারা দেখে যখন আমরা ময়দানে যাই ওরে আমাদের বুকে শান্তি পায়। আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহকে জবাই তো দূরের কথা, আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। জোরে বলেন মারহাবা। এর লোকজনে ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব রে, তুমি পাগলামি করো না, কারণ আমরা জীবিত থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। চলে আসলেন নফলের কন্যা মরিয়ম। ও মুসলমান, 200 নারী, কয়শো নারী, 200 মেয়েদের হাতে অস্ত্র, তরবারি হাতে, ছুরি হাতে, লাঠি হাতে নিয়ে নফল কন্যা মরিয়ম ডাকতে কয়, আব্দুল মুত্তালিব তোমার কত বড় কলিজা, তুমি আব্দুল্লাহরে জবাই করবা, তুমি কি পাগল হয়ে গেছ? আমরা মেয়েরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। তুমি কি জানো না আমার আব্বা হলো আমার আব্বা নফল? ও যুবক শোনো, আমার আব্বা তাওরাত কিতাবের পণ্ডিত, আমার আব্বা জব্বর কিতাবের পণ্ডিত, আমার আব্বা ইনজিল কিতাবের পণ্ডিত। আমার আব্বা জান ওই যখন কিতাব পড়তো, আখির নবীর বাবা হবে কে, আখির নবীর নূর মুবারক কেমনে হবে? সুতরাং তোমার 9 জন ছেলের মধ্যে একটার ভিতরে আখির নবী নাই, আখির নবী আছে আব্দুল্লাহর কাছে গচ্ছিত রে। সুতরাং আমরা মক্কা মদিনার মেয়েরা আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহ রে, আমার আব্দুল্লাহর গায়ের কোনো ক্ষতি হতে দেব না। নফল কন্যা মরিয়ম ডাক দেখে, আব্দুল মুত্তালিব রে, ওরে আব্দুল্লাহর কপালের মধ্যে নূরে মদিনা, নূরের নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা আমরা দেখতে পাই না। এই দুনিয়ার মধ্যে আখির নবীর বাবা হবে আব্দুল্লাহ। সুতরাং নূরে ঝলমল করে আব্দুল্লাহর চেহারা মোবারক, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এর নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বলে নূরে ঝলমল। আর জোরে বলেন নূরে ঝলমল। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী যাহার হয় না তুলনা, নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে ঝলমল।
আরো জোরে বলেন আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী যাহার হয় না তুলনা যাহার না নূরে জলমল করে গো নবী সোনার মদি বলেন নূরে জলমল মারহাবা বলেন মারহাবা। এত গজল গাইতে গেলে ওয়াজ করতে আগতি পারবো না, কথা উচিত আগাইতে ওয়াজ অনেক ওয়াজ, এত লম্বা আলোচনা শুরু করেছি যা কইতে গেলে কত 10 রাত লাগবে আপনাদেরকে নিয়ে, কারণ নূরে মদিনাওয়ালার আলোচনা এত সহজ যে বলা যায়। তবু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা এ দুনিয়ার মুসলমান নফলের কন্যা মরিয়াম ডাক দেখে আব্দুল মুত্তালিব শোনো গো, আমরা মক্কা মদিনার জমিনে আমরা মেয়েরা বেঁচে থাকতে রে আমার আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না, কারণ আমরা দেখেছি আখিরি নবীর নূর, আমরা দেখেছি আখিরি নবী পয়গম্বরের বাবা হবে আমার তোমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ। সুতরাং আব্দুল্লাহকে হত্যা করা এত সহজ হবে না, জোরে বলেন মারহাবা। আব্দুল মুত্তালিব কুরাইশ নেতাদের ডাক দে বলে, কুরাইশ নেতারা আয় জলদি আয় রে। বড় বড় নেতারা আসলেন, মুসলমান শুনে নাও। ইহুদি নেতারা কুরাইশ নেতারা একত্রিত হইলেন। আব্দুল মুত্তালিব ডাক দে বলে, ভাইয়েরা রে, আমি মানত করেছিলাম যদি জমজম কূপের পানি প্রবাহিত হয় তাহলে আমার একটা সন্তান থেকে একটা সন্তান জবাই করব জমজম কূপের মালিকের নামে। সুতরাং আমার কোন ছেলে রাজি হয় না, আব্দুল্লাহ রাজি হয়েছে। এখন আব্দুল্লাহকে জবাই করব। ওরে মক্কা মদিনার 200 নারী তরবারি হাতে ইরাসে আমার বাড়ির চারিদিকে ঘিরে রাখছে। মক্কা মদিনার ব্যবসায়ীরা, মক্কা মদিনার যুবক বৃদ্ধ সবাই তরবারি হাতের মধ্যে। ওরে আব্দুল্লাহকে হত্যা করার আগে আমাকে হত্যা করে ফেলবে, এই কারণে তোমাদেরকে ডাকছি, বলো কি করা যায়? তোমরা একটা পরামর্শ দাও। এরে কুরাইশ নেতাদের কথা শুনিয়া মুসলমান শুনে নাও। এবার মুসলমান ইহুদিদের যারা নেতা ছিলেন সবাই বলেন, আব্দুল মুত্তালিব একটা কাজ করো গো, লটারি করো, এদেরকে বলে দাও লটারি করে। এই লটারি টান দিয়ে হবে, যার নাম উঠবে তাকে জবাই করা হবে। আব্দুল মুত্তালিব যখন বললেন সবাই রাজি হলেন, মেয়েরাও বললেন আমরাও রাজি। তবে শুনে রাখো, আব্দুল্লাহর নাম যদি ওঠে রে আমরা বেঁচে থাকতি কিন্তু আব্দুল্লাহকে জবাই হতে দেব না। জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। এর নূরে জলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী ওর যাহার হয় না তুলনা, বল যাহার তুলনা নূরে জলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে জলমল। হাজি ভাইরা হাদের সময় যাইন বিজির জিয়ারতে দেশে
বলে হায় হায় দেশে এসে বলে হায় হায় মদিনার নাই তুলনা নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা বল নূরে আর জোরে বলেন আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী ওরে জাহার হয় না তুলনা জাহার না খায় নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা বল নূরে ঝলমল রে আমি অদম কপাল মন্দ মদিনাতে যাই কে মনে গো বলেন আমরা অদম কপাল মন্দ মদিনাতে যাই কেমনে গো দেখব নবীর নূরের রওজা দেখব নবীর শান্তি হবে কলিজা শান্তি পাবে কলিজায় নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা বল নূরে ঝলমল আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী জাহার হয় না তুলনা জাহার না নূরে ঝলমল একটু জোরে জোরে বলা যাবে না নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা বল নূরে ঝলমল এ দুনিয়ার মুসলমান লটারি লেখা হলো রে এ মুসলমান 10 বার করে নাম লেখা হলো একটা পাতিলের মধ্যে রাখা হলো একটা নাবালক ছোট্ট মাসুম বাচ্চাকে ডাকা হলো লটারি টানা হবে প্রথম লটারি টান দিলেন আব্দুল্লাহর নাম দ্বিতীয় লটারি টান দিলেন আব্দুল্লাহর নাম তৃতীয় লটারি টান দিলেন আব্দুল্লাহর নাম এক এক করে যতবার লটারি টান দেয় একবার নয় দুবার নয় 99 বার আব্দুল্লাহর নাম উঠে গেছে জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার কতবার জোরে বলেন কতবার 99 বার নাম উঠে গেছে আব্দুল্লাহ রে আব্দুল্লাহ আর একবার মাত্র 100 বারের মাথায় রে আর একবার যার নাম উঠবে রে তাকেই তো জবাই করা হবে নফল কন্যা মরিয়াম ডাক দে কয় আব্দুল মুত্তালিব রে আমরাও তরবারি নিয়ে দাঁড়ায় আছি 100 বার না 1000 বার 1,00,000 বার যদি আব্দুল্লাহর নাম ওঠে আমরা বেঁচে থাকতে রে মক্কা মদিনার জমিনে আব্দুল্লাহর একটা পশমের ক্ষতি হতে দিব না জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার আওয়াজ কয়বার কতবার 99 বার এইবার শেষবার নফল কন্যা কয় আমরাও তরবারি নিয়ে আসি আব্দুল মুত্তালিব পাগলামি করো না সব জায়গা পাগলামি চলে না অন্য গুলো আছে এগুলো জবাই করো আমরা বারণ করব না ওই যে নয়ডা আছে নয়ডারই জবাই করো দরকার নাই ওইটারই জবাই করা যাবে না কথা বলছেন নফল কন্যা মরিয়ম ডাক দে আব্দুল মুত্তালিব শুনে দেখো রে আমরা আব্দুল্লাহর মুখের দিকে
যায়। আব্দুল্লাহর নূর মোবারক খানা চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। যতই পাগলামি করো না কেন, 100 বার নয়, 100 বার, 100,000 বার যদি নামটা ওঠে রে, আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর কোনো ক্ষতি হতে দিব না। 100 বারের মাথায় নাম উঠছে রে, টানতে সারে 200 মেয়ে হাত উঠায় দিছে আল্লাহর দরবারে, ফরিয়াদ করে রব্বে কারীম রে, ও জমজম কূপের মালি, আসমান জমিনের মালি, ও রব্বি কারীম, শেষ বার লটারি টান হয় রে, আমার আব্দুল্লাহর নাম যেন না ওঠে রে। আব্দুল্লাহ যদি জবাই হয়ে যায় রে, নূরের মদিনা, নূরের নবী আইব কেমনে রে? নূরের নবীর সিয়ারা মুবারক, নূরের নবীর নূর মুবারক আব্দুল্লাহর কাছে গচ্ছিত। আরে আব্দুল্লাহর যদি কিছু হয় রে, কেমনে মেনে নিব রে? রব্বে কারীমকে ডাক দিছে রে। রব্বে কারীমের কি মহিমা রে মুসলমান! 100 বারের মাথায় একটা উটের নাম উঠা গেছে, জোরে বলা যাবে না মারহাবা। কিসের নাম? উটের নাম। 100 উট জবাই করা হলো, জমজম কূপের পানির মালিকের নামে জবাই করা হলো। 100 উট জবাই করে দিছে রে। আব্দুল্লাহ রক্ষা পেয়ে গেল। মেয়েরা ডাকতে বলে, আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব রে, তোমরা কি চাও শোনো। আমরা আব্দুল্লাহরে চাই, যা তুমি চাও। আব্দুল মুত্তালিব ধন সম্পদ যা কিছু আছে সব তোমারে দিয়ে দিব, বিনিময় শুধু আব্দুল্লাহরে চাই। আরে আর কিছু চাই না রে, আব্দুল্লাহরে চাই। আমার পীর যখন এনায়েতপুরে গিয়েছিল, দাদু পীর আমার পীর বলেন, বাবা যখন আমাদের বাসায় আসলেন, আমার দাদা ইন্তেকাল, আমার মা ইন্তেকাল করেছে, আমি বড় অসহায় রে। আমরা ভাইয়ের মধ্যে অভাবের সংসার, যদিও জমিদার গোষ্ঠী রে। আমার পীর যখন আমাকে চাইলেন, মনে করেছিলাম এই পৃথিবীর মধ্যে ভালো খাবো, ভালো ঘুমাইবো। আমার পীর যখন আমার বাবার কাছে বললেন, বাবা আপনার সন্তানটাকে আমাকে দেন, তখন আমি অত্যন্ত খুশি হয়ে গেছিলাম। আমি আমার পীরের ডাকে রওনা দিয়ে চলে আসলাম। বাবা আমি আস্তে আস্তে তরিকাতের কথা বলবো, শরিয়াতের কথা বলবো। রব্বে কারীম যেন দয়া করে, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এরে আব্দুল মুত্তালিব রে, তোমার ছেলে আব্দুল্লাহরে দাও। আব্দুল মুত্তালিব বলে, আব্দুল্লাহ রে, ছোট্টবেলা আমি আমার বাল্য বন্ধু তার সঙ্গে কথা দিয়েছিলাম, তার একটা কন্যা সন্তান হয়েছিল। আগের যুগের মানুষ দেখা যায় বন্ধুর লগে বন্ধুর ছেলের বিয়ে শাদী আগেই কন্ট্যাক্ট করে রাখতো। বলতো, বন্ধুরে তোর যদি মেয়ে হয়, আমার যদি ছেলে হয়, আমার যদি মেয়ে হয়, তোর যদি ছেলে হয়, দুজনে বিয়াই হয়ে যাব। কত আনন্দ, কত মনের দ্বিধাদ্বন্দ্ব ছিল না, কত শান্তি ছিল। এখন আর এগুলো নাই। এখন তো লাভ ম্যারেজের জামানা আছে। বাবা মায়ের কোনো মূল্যায়ন নাই রে। বাবা মা আর কোন মুসলমান বাবা মারে কষ্ট দিয়ে আমার সোনার ছেলেরাও হাত ধরে অন্য মেয়েকে নিয়ে পাগল হয়ে গেছে। ও যুবক, দিলের কান্ডা লাগা শোন রে। আব্দুল মুত্তালিব ডাক দেখো, আব্দুল মুত্তালিব ডাক দেখো, আব্দুল্লাহ রে, আমার বাল্য বন্ধু আব্দুল ওহাব জরির এক কন্যা ছিল, দেখে আসি সেই মেয়েটাকে বিবাহ দিছে নাকি, এখনো বড় হয়েছে। আব্দুল মুত্তালিব রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে আব্দুল ওহাবের বাড়িতে গেলেন। আব্দুল ওহাব রে কয়, বন্ধু বাড়ি আসুনি রে। বন্ধু দেখে জবাবটা আসি, ডাক দেখায়, বন্ধু ও আব্দুল ওহাব রে, আমি আব্দুল মুত্তালিব কথা দিছিলাম
আমার একটা ছেলের লগে তোমার মেয়ের বিবাহ দিবা। আরে তোমার মেয়েটা কি বড় হয়েছে রে আব্দুল ওহাব জরি রে। আব্দুল ওহাব ডাক দেখায়, বন্ধু রে কথা দিয়েছিলাম আমার মেয়েটাকে আমি সেইভাবে লালন পালন করেছি, আমার মেয়েটা তোমার ছেলের জন্য গুছিয়ে রাখছি, আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষ দেখে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আব্দুল মুত্তালিব ডাকতে বলে, আব্দুল ওহাব জরি রে তোমার মেয়েকে বিবাহের উপযুক্ত হয়েছে নি? বলে ওহাব জরি ডাকতে বলে, আব্দুল মুত্তালিব আমার কন্যার ভিতরে 5টা গুণ আছে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? এ যে মুসলমান জনাব আলীর বাড়িতে যারা মাহফিল শুনতে আসছিস, ফরিদপুরের যুবকেরা রে, কয়টা গুণ? 5টা গুণ। বলে নবীর বাবা বিয়ে করছে 5টা গুণ দেখে মুসলমান। আমার দেশে যত নবী রাসূল গাছ কুতুব আছে 5টা গুণের গুণান্বিত দেখি মেয়ে বিয়ে করেছে। আর আমরা এখন খালি সুন্দরী দেখে পাগল হয়ে যায়, সংসারে শান্তি নাই, শান্তি নাই। নবীর বাবারে আব্দুল মুত্তালিব ডাক দেখে, আব্দুল মুত্তালিব ডাক দেখায়, আব্দুল ওহাব রে এই 5টা গুণের গুণান্বিত তোর মেয়ে আসেনি? কয় আমার মেয়ে 5টা গুণের গুণান্বিত নাম্বার ওয়ান গণ আমার কন্যা সতীত্বর আমানতদারি। এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার সতীত্বর আমানতদারি, 2 নাম্বার আমার কন্যা আমলদারি, 3 নাম্বার আমার কন্যা পর্দাশীলতা নারী, 4 নাম্বার আমার মেয়ে গুণবতী রূপবতী রে। আর আমরা মেয়েদের ছবি মুসলমান ফেসবুকে দিয়া দেখায় দিয়ার সুন্দরী নারীগুলো পর্দার মধ্যে রাখি না। এর অবস্থা এখন অবস্থা যেমন নামাজ ফরজ, পর্দাও ফরজ রে মুসলমান। এর মুসলমান শোনা নাও রে, 5 নাম্বার গুণ আব্দুল ওহাব জোরে ডাক দিকায়, এ আব্দুল মুত্তালিব 5 নাম্বার গুণ, আমি একজন আদর্শবান পুরুষ, আমি মাদক সেবন করি না, গাঁজা খাই না, মদ খাই না। এই দুনিয়ার মধ্যে আমি একজন বুজুর্গ মানুষ। এই 5টা গুণের গুণান্বিত দেখে মেয়ে বিয়ে করবেন। যারা বিয়ে করিস নাই তারা একটু ভালো, 5টা গুণের নারী যদি তোদের কপালে জুইঠা যায়, শান্তি পাবি। তোর বাবার খেদমত করবে, মার খেদমত করবে, অন্য পুরুষের চিন্তা করবে না, কোনোদিন পরক্রিয়া করবে না, কোনোদিন স্বামীর কষ্ট দিবে না, স্বামীর মুখে মুখে তর্ক করবে না, জীবনেও স্বামীর অমঙ্গল কামনা করবে না, জীবনেও কোনোদিন স্বামীর ক্ষতি হোক কেমন কোন সাধনা করবে না। এই 5টা গুণের নারী যদি বিয়ে করতে পারো রে, এ মুসলমান বলে দি, আমার আয়ুর ভাইয়েরও একটা ছেলে আছে, আমি বলে যাই শুনে নাও। 5টা গুণের 1 নাম্বার হলো আমানতের সতীত্বদারি। মুসলমান শুনে নাও, সতীত্বর আমানতদারি 1 নাম্বারে। আজকে এখন খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই আমার দেশটারে দিছে শেষ কইরা, এখন আর সতীত্বর আমানতদারি আমাদের মধ্যে পাওয়া যায় না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়াজ বিশ্ব জাকের মঞ্জিলি মৌলবীরা খালি বাবা কইতে পারে না, সব কইতে পারে। দরকার হলো শোনার। জোরে বলেন ঠিক কি? দরকার হলো ভাই তো দাওয়াত দিছে 1 বছর, গত বছর আসি না, আরে কষ্ট পাইছি। আমার পরে যে রাগ, সিদ্দিকী ভাই আপনার ছাড়া আমরা কিচ্ছু বুঝি না, গত বছর আসি নাই, খুব কষ্ট পাইছে। আর এই বছর আগে 1 বছর আগে দাওয়াত লিখছে, আগে দাওয়াত লেখেন, লেখা দিছে। কথা বুঝলেননি? আরে পাগল ভালোবাসার মানুষগুলো। এর 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি নারী, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো আমলধারী নারী, 4 নাম্বার হলো গুণবতী রূপবতী রে। যদি তার রূপ না থাকে গুণ আছে, গুণী মেয়ে কোনোদিন তোর মুখে চুনকালি মাখাবে না, কারণ ওর বাবা সারা জীবন বেগানা নারীর 5 দৌড়ায়, শালির 5 দৌড়ায়, বিয়েনির 5 দৌড়ায়, ওর বংশ থেকে যেটা বাইর হবে এটাও ওই রকম অভ্যাস। জোরে বলেন ঠিক কিনা? এর 5 নাম্বার গুণ হলো ওই বাবা মা একজন আদর্শবান ফ্যামিলি মুসলমান। আজ থেকে প্রতিজ্ঞা করব, কোন গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, কোন মদখোরের মেয়ে বিয়ে করব না, কোন হারামখোরের মেয়ে বিয়ে করব না, সুদ ঘুষ খাই যারা এদের মেয়ের সঙ্গে এদের সঙ্গে কোনো আত্মীয়তা করব না। এখান থেকে আজকে আমার আইফার বাড়ি থেকে শপথ করব, যদি বিয়ে না হয় না হবে, বিয়ে করব না হয় না করব, তবু কোন হারামখোরের মেয়ে বিয়ে করব না, কোন হারামখোরের সঙ্গে আত্মীয়তা করব না, কোন বেপরদা
নারী বিয়ে করব না, কোনো বেপরদা নারী বিয়ে করব না, কোনো বেআমলি কোনো নারী বিয়ে করব না। যত বড় রূপ হোক, যত বড় চেহারা হোক, এই দুনিয়ার মধ্যে সে হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী নারী হোক, থুতুমারি তার মুখে, থুতুমারি তার মুখে, একজন ভ্যান চালকের মেয়ে হোক, রিক্সা চালকের মেয়ে হোক, একজন সাধারণ মেয়ে হোক, যদি আমলদারি হয়, এই 5টা গুণ যদি থাকে রে, এমন একটা মেয়ে যদি তোর সংসারে আসে, শুধু শান্তি আর শান্তি আসবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কথা বোঝেন? কথা বোঝেন? শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন দা করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। এই দুনিয়ার মুসলমান পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আজকে আমার আইয়ুব ভাইয়ের আব্বা জান চির বিদায় হয়ে ঘুমায় আছে, আমরা সবাই তার কবরখানা দেখি, ডাকে সাড়া দেয় না, ডাকলেও উত্তর দেয় না। একদিন আমি আপনি এইরকম ঘুমায়া যাব, চিরঘুমে ঘুমায়া যাব, হাজার মানুষ ডাকলেও সাড়া দিব না। এই জন্য মুসলমান কেবলা জান হুজুর বলতেন, বাবা এই দুনিয়ার মধ্যে পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। সুতরাং এখানে জিন্দা অবস্থায় বসে আছি, আগামীকাল আমাদের জন্য সূর্যোদয় হবে, কেউ বলতে পারি না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। রব্বে কারিম যেহেতু বসার সুযোগ দান করলো, এখানে আসার মতো সুযোগ দান করলো, সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। রব্বে কারিম আপন পীরের হুকুম তালিম করতে যাইয়া, আপন পীরের হুকুম তালিম আমরা করেছি রে মুসলমান। দীর্ঘ 25টা বছর আপন পীরকে হারাইল। দয়াল বাবা জান, আপনাকে 25টা বছর দেখি না। আরে দয়ালের চরণ বিনে মুরিদের ভালো লাগে না, দয়ালের কদম বিনে যাকেরা সইতে পারে না। আজকে আমার বাবার অনেক আদরের মুরিদানি খানের, অনেক পুরনা মুরিদানি খানে, এমন একজন নূরের পুতুল আমরা হারিয়ে ফেলেছি রে। এমন একটা পরশ পাথর হারিয়ে ফেলেছি, যার ছোঁয়ায় অসংখ্য 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 মুর্দা দিল জিন্দা হয়ে গেছে। পরশ পাথরের চরিত্র হলো যেমন স্বর্ণের মুসলমান স্বর্ণ, স্বর্ণরূপা মুসলমান লোহার সঙ্গে ঘষণ লাগলে ওই লোহা স্বর্ণ হয়ে যায়। পরশ পাথরের সঙ্গে পাথরের ছোঁয়া লাগলে পাথর স্বর্ণ হয়ে যায়। এই আট্টশিরি জমিনে, ফরিদপুরের জমিনে এমন একটা পরশ পাথর পাইলাম, সারা পৃথিবীর মানুষগুলো এই জায়গা আসিয়া মুর্দা দিল জিন্দা করে বাড়িতে গেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ও মদবক ফরিদপুরের মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বল ফরিদপুরের তুই যে বড় খাঁটি রে, তোর বুকে শুয়ে আছে আমার হুজুর কেবলা জান। বলেন তোর বুকেতে, আরো জোরে বলেন তোর বুকেতে শুয়ে আছে আমার দয়াল বাবা। যার সিহারা দেখলে পারে, আরে যার সিহারা দেখলে পারে, শান্তি পাইতো আসে কানে খাইরে। যার সিহারা দেখলে পারে, শান্তি পাইতো মুরিদান। তোর বুকেতে শুয়ে আছে আমার দয়াল বাবা জান। বলেন তোর বুকেতে
এর ফরিদপুরের মাটি রে তুই যে বড় খাটি রে, ভালো আটের শিরই তুই যে বড় খাটি রে, তোর বুকেতে শুয়ে আছে আমার দয়াল বাবা জান, বলেন তোর বুকেতে। এ দুনিয়ার মুসলমান কিবলা জান হুজুর বললাম 25টা বছর আপনাকে আমাকে এতিম বানাইয়া রে দারুল বাকায় নূরের রওজায় ঘুমায় আছে রে। রাসূল বলেন মেরখাত সূরা মেরখাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই মউত শব্দের অর্থ মৃত্যু। এমন একজন মহা কামেল আমরা দুনিয়ার মধ্যে পাইলাম, যিনি অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে, কারণ আল্লাহর মহান ওলি অমর মৃত্যুবরণ। মুসলমান আমরা যারা বলি মৃত্যুবরণ হয়েছে, না রে বাজান না, আপনার আমার থেকে আমার দয়াল পীর পর্দার আড়াল হয়ে আছে। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই রওজা পাকের মধ্যে, রওজার মধ্যে জিন্দা এখনো কোন জাকির ভাই, কোন জাকির বোন সাধনা নিয়া বাসনা নিয়া দয়ালের কদমে হাজির হয়ে যায়। খোদার কসম করে বলি রে, পৃথিবীর মধ্যে আমার দয়ালের দায়রা নালিশ দেওয়ার আগে দয়াল আগে খবর পেয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। এ দয়াল, ও দয়ালের মুরিদানরা শোনো গো। এই জন্য আমি শুরুতেই বললাম, 1 নম্বরে পীরের দরবারে গেলে মদিনাওয়ালা সাহাবীদের শিক্ষা দিছে আদব, খাজা ফরিদপুরি শিক্ষা দিছে আদব। আমার থেকে যদি অন্য সাধারণ মানুষ যদি আদব না শেখে, বেয়াদবে আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। এই আদবের দরজা খোলা 1 নম্বরে দরবার শরীফ। এই দরবারে যারা যায়, এই দুনিয়ার মধ্যে আমিত্ব থাকে না, অহংকার থাকে না, অহমিকা থাকে না। এই পাগলগুলো নিজেরে বিলিয়ে দেয়। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, কত শিক্ষিত সমাজ দেখলাম, আমার দয়ালের পদধূলি পাইয়া জীবনটা কুরবানি করে দিছে। জীবনের মা করে না, এই জীবনে জীবনটাকে ত্যাগে দিছে রে। এই দুনিয়ার মধ্যে এমন মহান পীর, মহান বান্ধবকে পা হলো ভাগ্যের ব্যাপার। এইটা আমার, আমি মনে করি কপালের লেখা ছিল বলে আমরা ভাগ্য গুণে পাইছি। আমার এমন পীর যদি অন্য রাষ্ট্রে হতো, হয়তো আমরা যাইতে পারতাম না। গরিব মানুষ, এ মুসলমান, সবচেয়ে বড় ভাগ্যবান ফরিদপুরের মানুষগুলো, যেমন বান্ধব পাইলেন ফরিদপুরের জমিনে। কারণ মুসলমান মন চাইলেই দেখতে পারেন, মন চাইলে যাইতে পারেন। উত্তরবঙ্গের জাকেরদের চোখের পানি আর নাকের শিন এক হয়ে যায়, কারণ দয়ালের প্রেমে তারা কান্দার বলে, দয়াল এত দূর যাইতে লাগলো, অনেক সম্পদ লাগে, টাকা লাগে রে, তবুও তারা হাজিরা দিতে ভুল করে না। ফরিদপুরের মানুষ আমরা বুঝতে পারি নাই, কারণ এমন দয়াল বান্ধব শুয়ে আছে আটশির জমিনে। আল্লাহ যেন আপন পীরের মহব্বত অন্তরে পয়দা করে জীবনটাকে যেন সুন্দরভাবে গড়তে পারি, সেই তৌফিক যেন দান করে। জোরে বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। তার ব্যবস্থা করেন। ওয়ালা আলী সাইয়্যিদিনা।
এ ভাইরা আমার, এখন দরবার শরীফে আমরা মানত করি রে, এটা নিয়ে বর্তমান ঝামেলা শুরু হয়ে গেছে। কয়েকটা কথা আমি বলবো, আস্তে আস্তে আলোচনার দিকে যাই। রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার নাম ছিল আব্দুল্লাহ, মার নাম ছিল আমেনা, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, দাদির নাম ছিল ফাতিমা। ভালো করে লিখে নিবেন বাবা, শুনে নেন। বংশ ছিল কুরাইশ বংশ। এই পৃথিবীর মধ্যে নানার নাম ছিল আব্দুল ওহাব জরি, নানির নাম ছিল বাররা। এই নবী রাহমাতুল লিল আলামিনের দাদা বিয়ে করলেন মাত্র 6খানা মুসলমান। শুনে নাও, এই 6খানা বিবির মধ্যে নবীর দাদি ছিলেন মুসলমান, আপন দাদির নাম হলো ফাতিমা। আব্দুল মুত্তালিবের পৃথিবীর মধ্যে 10 জন সন্তান দুনিয়ার মধ্যে আগমন করলেন। কয়জন? জোরে জোরে চিল্লায় বলেন কয়জন? অনেক লম্বা আলোচনা, অল্প সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে হবে। যদি সময় পায়, আপনাদের ধৈর্য যদি থাকে রে, সুন্দর সুন্দর কথাগুলো বলবো। যদি সময় আল্লাহ রাব্বুল আলামিন দান করে, এই 10 জন সন্তানের মধ্যে আমার নবীর আব্বা জান, আমার নবীর আব্বা আব্দুল্লাহ হলো পৃথিবীর মধ্যে আব্দুল মুত্তালিবের ছোট সন্তান। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এখন কায় মানত করা জায়েজ না। ও বাতিলের বংশরা শোনো, কয় পীরের নামে মানত করা যাবে না। ও কোথায় যাবে শোনো, পৃথিবীর মধ্যে শোনো গো, মক্কা মদিনার জমিন বৃষ্টি হয় না রে। মক্কার জমিন, মদিনার জমিনের মধ্যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো পিপাসায় কাতর হয়ে গেছে। মক্কা মদিনার পশুগুলো পানির পিপাসায় বড় মৃত্যুবরণ করতে শুরু করেছে। মক্কার বড় বড় নেতারা সে বলে, আব্দুল মুত্তালিব তুমি কুরাইশদের নেতা, কুরাইশ বংশের নেতা, এ আব্দুল মুত্তালিব শোনো গো, তুমি বলে কুরাইশ বংশের নেতা, তুমি একটা মানত করো গো, যাতে করে এই মক্কা মদিনার জমজম কূপের পানি প্রবাহিত হয়। তুমি একটা মানত করো, কারণ তুমি ভালো মানুষ, কারণ আমাদের মধ্যে তুমি সকল নেতার চাইতে ঊর্ধ্বে, সকল মানুষের চাইতে ঊর্ধ্বে। তুমি কুরাইশ বংশের মানুষ, কুরাইশ নেতা, এই 40 জন বিগ বস নেতার মধ্যে তুমি 1 নাম্বার। আমার মন বলে তুমি যদি মানত করো গো, এই মানত করলে রব্বে কারিম কাবার মালিক শুনবে, হয় বৃষ্টি দান করবে, না হয় জমজম কূপের পানি প্রবাহিত করে দেবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। আর জোরে বলেন আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। এর ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গোনা পাবি মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা। জোরে জোরে বলেন আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ওরে ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গোনা পাবি মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা। ডাইকা যিনি হলেন অলি খাজা বাবা ফরিদপুরি, ডাইকা যিনি হলেন অলি খাজা বাবা ফরিদপুরি, ফরিদপুর নগর, হায় হায় ফরিদপুর নগর। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। ওরে ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গোনা পাবি মা। বলো ডাকার মতো ডাকলে পারে, গোনা পাবি মা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা।
জগৎ বিখ্যাত ওয়ালি খাজা বাবা নামটি শুনি, জগৎ বিখ্যাত ওয়ালি খাজা বাবা নামটি শুনি। সে ছিল মৌলার পাগল, সে ছিল মৌলার পাগল দুনিয়ার ভিতর, হায় হায় সে ছিল মৌলার পাগল, সে ছিল মৌলার পাগল দুনিয়ার ভিতর। তোরা আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। আরো জোরে বলেন আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। ওরে ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে গোনা পাবি মা, বলো ডাকার মতো ডাকলে পারে গোনা পাবি মা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। ডাক আল্লাহুম্মা। বসে পড়েন, বসে পড়েন, যে যেখানে আছেন বসে পড়বেন, আদবের সঙ্গে বসে পড়বেন, সময় বেশি নষ্ট করব না। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা। এ দুনিয়ার মুসলমান আব্দুল মুত্তালিব মানত করলেন, রব্বে কারিম রে কাবার মালিক, মক্কা মদিনার মানুষগুলো অনাহারে বৃষ্টির জন্য পিপাসায় কাতর হইয়া রে, মানুষগুলো মৃত্যু সরজায় চলে যায়। এরা রব্বে কারিম, ও কাবার মালিক, আমি মানত করলাম রে, যদি জমজম কুফের পানি যদি প্রবাহিত হয়, আমার একটা কলিজার সন্তান, আমার একটা ছেলে 10 জনের ভিতরে একটা ছেলে তোমার রাস্তায় জবাই করে দিব, কুরবানি করে দিব। জোরে বলা যাবে না মারহাবা। রে আব্দুল মুত্তালিব মানত করলেন আল্লাহর নামে, আমরা আত্মশীর দরবারে মানত করি, মুনাফিকরা কয় আত্মশীর হুজুরে দিয়া দেয়। আমরা বলি আল্লাহ যদি আমার একটা ফুলা হয়, আল্লাহর ওলি খাজা ফরিদপুরীর দরবারে দিব। আল্লাহর কাছে চায়, খাজার কাছে চায় না, আল্লাহর ওলির কাছে চায় না। বলে আল্লাহ আমার যদি রোগটা সেরে দাও আল্লাহ, আল্লাহর ওলি খাজা ফরিদপুরের দরবারে একটা গরু দিব, একটা ছাগল দিব। আরে মুসলমান, ইমাম সাহেবের কাছে 500 টাকা দিয়া দোয়া চাও, এটা যদি জায়েজ হয়, আল্লাহর ওলির দরবারে 500 টাকা দিয়া যদি দোয়া চাইলে বেদাত হয়, হারাম হয়, কেমনে জানতে চায়? জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? নিজের বেলায় 16 আনা, পরের বেলায় 1 আনা। এর আত্মশীর হুজুর কারোর মুখাপেক্ষী ছিল না এই দুনিয়ার মধ্যে রে, এই পৃথিবীর মধ্যে মহান ওলি খাজা ফরিদপুরী আল্লাহ এই দুনিয়া আখিরাত দুইটাই তারে দান করেছে। সুতরাং আপনারা আমার কিছু মুখাপেক্ষী ছিলেন না, তিনি একমাত্র আমার রব্বে কারিমের মুখাপেক্ষী ছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? ও দয়াল মুর্শিদ, ও তুমি আমার হইও গো কান্ডারি, বলেন তুমি আমার, আরো জোরে বলেন প্রাণের মুর্শিদ, তুমি আমার কান্ডারি, বলেন তুমি আমার। এর তোমার নামে রসিলা করে বাবা, তোমার নামে রসিলা করে, আরে গর্বি পাতে না বই করি, তুমি আমার। আরো জোরে বলেন তুমি আমার হইয়া গো,
আমার নাই কোনো সম্বল গো বাবা, নাই কোনো সম্বল। বাজান কি দন আছে, কি দন দিয়া বাজান পাইব তোমার মন। আমি কি দন আছে, কি দন দিয়া মুর্শিদ পাইব তোমার মন। ওরে তোমার চরণে বন্ধ, তোমার চরণে বন্ধ হয়ে যাও, আমার মরণ আর হয়ে যাও। তুমি আমার হইও গো কান্ডারি, বলেন তুমি আমার। একটু চোখের পানি ফেলে ফেলে বলেন ও প্রাণের মুর্শিদ তুমি আমার। আমি যেদিকেতে ফেরাই গয়া কি মুর্শিদ চাঁদে তোর নূরের ছবি দেখি, আমি তোর নূরের ওই কদম খানি আমি সেই দিকে দেখি। আমি যেদিকে তে ফেরাই গয়া কি বাবা রে, তোর নূরের ওই নূরের সিহারা দেখি। ওরে আমার পাগল বানায়া, আমার তিম বানায়া বাবা রওজা পাকে ঘুমন্দ রওজা পাকে ঘুমাইছে তুমি আমার হইও গো কান্ডারি, বলেন তুমি আমার। ও প্রাণের মুর্শিদ দয়াল বাবা গো তুমি আমার হইও গো কান্ডারি, বলেন তুমি আমার গো কান্ডারি। আল্লাহুম্মা সাউন্ডটা একটু বাড়া রাখতে বলিস। ওয়ালা আলী সাইয়্যিদিনা, এ দুনিয়ার মুসলমান সঙ্গে সঙ্গে যখন আব্দুল মুত্তালিব মানত করে সারে, সঙ্গে সঙ্গে জমজম কূপের পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। মানত করছে কার নামে? আরো জোরে বলেন কার নামে? রব্বে কারীম, জমজমের কূপের মালিক রে, আমি তোমার দরবারে ফরিয়াদ করি জমজমের মালিক, এই কূপ থেকে পানি উত্তোলন করে দাও। সঙ্গে সঙ্গে জমজম কূপের পানি প্রবাহিত হওয়া শুরু হলো। এর ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পানি পান করতে লাগলো, মহল্লার মানুষগুলো পানি পান করে জীবন ধারণ করতে লাগলো। একটা বছর পার হয়ে গেল, এ মুসলমান আব্দুল মুত্তালিবের আর মানতের কথা মনে নাই, বুঝলা গেছে। আমরা অনেকেই মানত করি বুঝলা যাই, কত বুঝিনি অসুখে বলি আল্লাহ এটা দিব, নামাজ পড়বো, আর যেই সাইরে যায় নামাজের কাছেও যাই না, কত বুঝিনি। সাইরা জ্বর উঠলে সব মানত করে, আল্লাহ গড় যদি পড়ে আল্লাহ দুয়া পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ মাফ করো, সকালবেলা গরু দিব, ছাগল দিব, ভেড়া দিব, যেই জ্বর সারে সব বন্ধ। জোরে বলেন ঠিক কিনা? এখনো তুমি মানত দিলা না। আব্দুল মুত্তালিব গম থেকে উঠা ডাক দে বলে, রব্বে কারীম রে, কে যেন আমার স্বপ্নে দেখাইল রে। 10 ছেলেকে ডাক দে বলে, কোথায় আমার 10টা ছেলে? আয় আয়
আর দেরি করিস না, কারণ তোমাদের মধ্যে একজন সন্তানকে আমি জমজম কূপের পানির জন্য মানত করেছিলাম। আয় আয় আয়, কে জবাই হবে, কে জবাই হবে? আব্দুল মুত্তালিব ডাক দে বলে, ও আব্বাস আয় আয়, তোরে দিয়ে শুরু করি রে আয়। আল্লাহ নবীর দাদা ডাক দে বলে, ছেলে ডাক দে, কে আব্বাসকে ডাক দে বলে, আব্বাস আমি তোকে জবাই করব, জমজম কূপের পানির জন্য নিয়ত করেছিলাম, তোকে আমি জবাই করব, তোরে দিয়া কুরবানি করব। আব্বাস বলে, বাবা আপনি কি পাগল হইছেন নি? আমি জবাই হতে রাজি নয়, মরতে রাজি নয়। এইরকম ডাকলেন। আমির হামজাকেও ডাকলেন। আমির হামজাও কয়, আমি কবর, আমি জবাই হইতে রাজি নয়। 10টা ছেলের 9 জনকে ডাকা শেষ হয়ে গেল। 9 ছেলে ডাকতে বলে, আব্বা জান আপনি পাগল হলে আমরা পাগল হই নাই, কারণ আমরা জবাই হতে রাজি নয়, মরতে রাজি নাই। আব্দুল মুত্তালিব বড় টেনশনে পড়ে গেছে। এখন কি করব রে, বড় 9 জন ছেলেই তো অপারগ দেখাইলো, এখন আমার মানত পুরা করা লাগবে, আমি বুড়া হয়ে গেছি রে। এখন 10 ছেলের মধ্যে 9 ছেলে কয় জবাই হতে রাজি নয়। ছোট্ট ছেলে আব্দুল্লাহকে ডাক দিছে, আব্দুল্লাহ রে, আমার নবীর বাবারে ডাক দিল, আব্দুল্লাহ কই রে আমার আব্দুল্লাহ, আয় আয়। আর একটু জোরে বল। আব্দুল্লাহ হাজির। আব্দুল্লাহ কয়, বাবা আমি আপনার কদমের মধ্যে হাজির। আমার নবীর বাবা ডাক দে কয়, রে আব্দুল্লাহ তোর 9 ভাই কেউ শিকার হয় নাই, ওরে তোর 9টা ভাইকে আমি জবাই করার জন্য বড় ভাইকে ডাকলাম রে। আমার আমির হামজা আমার অনুগত ছিল রে, আমি বাবার কথাগুলো মানতো, আজকে মানে নাই। আমার আব্বাসও আমার কথা শুনতো, আজকে শোনে নাই। এই মুসলমান শোনে নাও, শোনে নাও, আমার 9টা ছেলে একটাও তো জবাই হতে রাজি হলো না। তুমি আমার শেষ ভরসা বাবা, তোমাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করতে চাই, তুমি রাজি আসনি? আব্দুল্লাহ ডাক দেখো, আমার আব্বা জান যদি ইলাহির হুকুম হয়, আমার আব্বার মানত পুরা করার জন্য আমি কলিজা টুকরা সন্তান প্রস্তুতি গো বাবা, আমার গলায় ছুরি লাগা দাও, আমি জবাই হতে রাজি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা, বলেন কেউ বুঝিতে। মহব্বতে একটু আলোচনা শুনি, আর আমি আগেই বলছি আপনাদের কষ্ট দিব না, যখনই অপারক হবে না আমিও ছেড়ে দিব। আমার আগামীকাল নওগাঁ যেতে হবে, অনেক দূরে। কারণ আপনারা অনেকেই দেখছেন স্ট্যাটাসে, মোবাইল দেখছেন, আমার কলিজার টুকরা সন্তান ঢাকা সরোয়ার দিতে আপনার লাইভ আপনার এখানে আছে, আপনার কোথায় যেখানে ভর্তি আছে হাসপাতালে, যেখানে আমার বাবারা আইসিইউতে ভর্তি রয়েছে, আপনারা অনেকে দেখছেন যে সন্তানের মায়া, বিবির মায়া ছেড়ে দিয়ে আমি আমার কথা বলতে গেলে আমি চোখের পানি ধরে রাখতে পারতেছি না। আমার ছোট ভাই মেহেদী হাসান সিদ্দিকী, ওকে পাঠাই দিলাম আমার ছেলেকে ফরিদপুর হাসপাতাল থেকে, মেডিকেল থেকে ঢাকা মাগুরায় ইবনে সিনায় বিবির সিজার হলো, আল্লাহ একটা সন্তান দিছে, ছেলে সন্তান। ওখানে ডাক্তাররা দিল হাসপাতালে ভর্তি করে ট্রান্সফার করে, ওখান থেকে আসলো ফরিদপুর। ফরিদপুরে রাত যখন 3টা বাজে আমি মাদারীপুর মিশনে চলে গেছি, আমার বিবি হাসপাতালে, আমার বাচ্চা হাসপাতালে, মিশন মাহফিল করতে চলে গেছি। ওখান থেকে রাত 3:30 বাজে, তখন ওখান থেকে ঢাকা পাঠিয়েছি। ঢাকা যাই ওখানে হাসপাতালে, ওখানে আইসিইউ, ফরিদপুর আইসিইউ ভর্তি করার পর লাইফ সাপোর্ট যেটা দেওয়ার দরকার, আমি আমার পীরের কদমে আমি বললাম, মেহেদী তুই যা, আমি তরিকা আমার আগামীকাল মাহফিল, মিশন মাহফিল, আমার পীরের হুকুম আমি মাথায় নিয়ে আমি চলে গেলাম। বাচ্চা যদি বেঁচে থাকে আমার পীরের ওসিলায় থাকবে, না হলে যাবে, তুই যা। ও বারবার কয়, ভাই আমি যাব, আপনি যাবেন না, তুই যা। অ্যাম্বুলেন্স ভাড়া করে দিয়ে দিছি। দেওয়ার পর এখানে পীরের দরবারে গেছি। আমার বাবারা, আমার পীর যে কত মহান, খোদার কসম। আমি এই আমার বরিশালে বাড়ি, নাম হাবিব ভাই। হাবিব ভাই এরপরে রাত্রে বেলা গেছি, যাওয়ার পর হাবিব ভাই নাম এবং আমার একটা বিলাল ভাই নাম, 2 জন। ওরা যখনই শুনতে পারছে আমার ছেলে, ওরা সকালবেলা রান্না বাড়া করে নিয়ে চলে আসছে। আমি জীবনে জাকের বেড়ে দেখিও নাই, কথাও বলি নাই জীবনে, সব রান্না বাড়া করছে। আমার আয়সা
কয় ভাই আমার ফোন দিছে, ভাই কোথায়? কয় আমি কই ভাই আমি তো আপনার হাসপাতালে। আমি কি হাসপাতালে? আমি তো চিনতেছি না। কয় ভাই আপনি আমার জাকের ভাই, রান্না বড়া করে নিয়ে চলে আসছে। আমার বাবারা শুধু তাই নয়, এই যে জুয়েল ভাই এখন কথা বললাম, উনি একটা ফোন দিয়ে দিছে, আপনার উপরের ফোন দিয়ে দিছে, যেখানে আপনারা অনেকেই তারা চেনেন, পরক ভাই নাম, ওনাকে ফোন দিছে। পরক ভাই আমার ফোন দিছে, ভাই আপনি টেনশন করেন কেন? আপনি হুজুরের কাম করতেছেন, এদিকের কাজ আমরা করব। আপনার টেনশন কি? আপনি হুজুরের কাজ চালান। আমি পাইতেছি না, সান্ত্বনা পাচ্ছি না। শুধু তাই নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সুমন ভাই, এনায়েতপুরের মুরিদ, এত পাওয়ার, যার কাছে সিরিয়াল লাগে 1 মাস তার কাছে যাওয়া লাগে, ফোন দিছে, ভাই রুল ভাই আমি আসতেছি, টেনশন করেন না, আপনার সন্তান মানে আমার হুজুরের কলিজার টুকরা সন্তান, ভয়ের কোনো কারণে আপনি মিশন করেন, মাহফিল করেন, এটা হুজুর দেখবে। খোদার কসম করে বলতেছি, খোদার কসম, এখনো আমার সন্তান আইসিতে ভর্তি হওয়া, 26 তারিখে ভর্তি হয়েছে, আজকে 2 তারিখ, এই যে এক বেলা দেখে আসছি কোথায় কি অবস্থায়, বিবি হাসপাতালে, সন্তান হাসপাতালে। আমি আমার দয়ালের কদমে চুপে দিছি, দয়াল যদি বেঁচে থাকে তোমার তরিকাতের কাজ করবে, আল্লাহ তরিকাতের রাহবার বানাইবো যদি বেঁচে থাকে, আর যদি হায়াত না থাকে তুমি নিয়ে যাও, কিন্তু তরিকাতের কাছ থেকে যেন আমাকে কিঞ্চিত পরিমাণ সরাইও না, কারণ আমি যেন সত্য পীরের গোলামি করতে পারি, ওই মিশন মাহফিলের জন্য যোগদান করতে পারি। আজকে এসেছি, আইয়ুব ভাই বারবার বলতেছে, ভাই আমি তো জানি আপনি অসুস্থ, কালকেও বলতেছে ভাই আপনার বিবি বাচ্চা অসুস্থ, আমিও টেনশনে আছি, দোয়া করি, আপনি কি আসতে পারবেন? আমি কই ভাই দেখা যাক। বিশেষ করে এইরকম পরীক্ষা যদি আপনাদের হতো, আপনার আমার মন বলা আসতো না, কারণ আমার জীবন জৈবন আমি আমার পীরে দিয়া দিছি, আমার বলতে কিছু নাই, আমার বলতে আমি কিছু রাখি নাই, যেতটুকু জীবন, যে কয়দিন বেঁচে আছি, আগামীতে যদি আল্লাহ রাখে আমার জন্য জীবন জৈবন অর্পণ করে দিতে পারি পীরের দরবারে, কারণ আমি যেন এই মুনাফিকি না করি। এমন বক্তা বলেছে 7 রাজার ধন দিলে পীরের দরবার ছাড়বো না, আজকে স্বার্থের জন্য তারা ভেঙে গেছে, জোরে বলেন ঠিক কিনা? বলছে এক হাতে সারা পৃথিবীর 7 রাজার ধন, আবার ওয়াজ করছে, আমার বাবারা পীরের নামে কত ওয়াজ করছে, আহারে তাদের এই মিথ্যে বানোয়াট মুখের লিপসন ভালোবাসায় আমরা জাকেরা যেন ভুলে না যায়, কারণ আমার পীরের দরবারে অসংখ্য মুনাফিক আলেম আছে এখনো, তারা দুনিয়া কামানোর জন্য আসছে, দুনিয়া কামানোর পর শেষ জীবনে তারা কান্দি মারবে, কারণ আর যখন জাকেরদের কাছে মূল্যায়ন না পাবে, তখন নিজের আখের গুছানোর জন্য অন্য জায়গায় চলে যাবে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই যে আমি যেন আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপন পীরের দায়রা থেকে আমি বিচ্ছিন্ন হই না। অনেক লোভ পেয়েছে, অনেক মানুষ অনেক কিছু আমাকে দিতে চেয়েছে, অনেক পীরের দরবারে। গত পরশুদিনকে এক পীর সাহেব আমার খেলাফত দেওয়ার জন্য, আমার ছোট ভাই সাক্ষী, আয়া আমার সামনে বইয়া, তার কাছে অনেকে খেলাফত, আমার আপনাদের বরিশালে বার ইসি চট্টগ্রামে এক সিদ্দিকী সাহেব, আপনার অনেক দিন ধরে আমি পছন্দ করি, আপনার বঙ্গে আমার কেউ নেই, আমি আপনার খেলাফত দিব, আপনি পীর হন। আমি কি নাউযুবিল্লাহি মিন জালিক, আরে আমার পীরের দরবারে আপনার মতো পীর কত ঘোরাঘুরি করে, আমার মুখের দিক তাকায় আছে। আমি কই জানেন, আমার দরবারে অসংখ্য পীরেরা দরবারে গরুর গোবর ফেলে, আপনি আমার দিক তাকায়। আমি কই দেখেন আমার দুনিয়ার লোভ নাই, যে সারা জীবন ভণ্ডামি করলো, লুচ্ছামি করলো, ও যদি পীর হয় তাহলে কামেল পীরের দুর্নাম হবে, জোরে বলেন ঠিক কিনা? তা আমার চরিত্র কেমন জাকেররা জানে, আমি যদি পীর সাহেব হয়ে বয়া থাকি, এর মতো ভণ্ডামি আর আছে? জোরে বলেন আছে? তোমার দড়ি কত পর্যন্ত মোল্লা, তোমার বাড়ির দড়ি কত পর্যন্ত আমি জানি, কিন্তু বলি না খালি শুধু পীরের স্বার্থের দিক তাকায়া, কারণ তোমার দৌড়, তুমি পীর সাহেব কতদূর পর্যন্ত তোমার দৌড়, এগুলো সব আমি জানি, কিন্তু বলতে পারি না এই জন্য, কারণ আমার পীর এটা শিক্ষা দেয় নাই, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তোরাম খেলাফত অনেকে দেওয়ার জন্য বইয়া থাকে, কিন্তু আমার পীরের দরবারে অসংখ্য আল্লাহর ওলি ঘোরাঘুরি করে ধুলাবালির মধ্যে, জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বিশ্বাস না হলে আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। আমার পীর বলতো, বাবা এই দরবারে অসংখ্য ওলিরা ঘোরাঘুরি করে, পীর সাহেবরা ঘোরাঘুরি করে, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এত খাস কেন পীর সাহেব? এই সমস্ত মানুষ যদি পীর হয়, এরা বাংলাদেশের যদি এই ভণ্ডরা পীর হয়, তাহলে কামেল পীরের সুনাম নষ্ট হয়। এখনো তাদের কাছে নাকি বায়াত গ্রহণ করে, ভণ্ডদের কাছে। আমার বড়, আরে ভণ্ডতে ভণ্ড শ্রেণী, ওই ভণ্ড তো আর এক ভণ্ডর কথাই বলবে, জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট, আমি যাবো আস্তে আস্তে, কথাগুলো যদি সময় পায়
দেখা যাক, তবুও যেহেতু আমার রাত, আমি 10:30 আমার টিভি ভাই বলছে আপনাকে 10:30 আসার কথা, আধা ঘন্টা দেরি করছি ভাই, একটু মন খারাপ যে আপনি কেন দেরি করে আসলেন। আসলে তো কর্তৃপক্ষ আমাকে আনতেও যায় নাই, আমি নিজেই ফোন দিছি আইব বাইরে যে ভাই বেলা তো চলে গেল, আইতাম নি, কথা বুঝেননি। তো বিশেষ করে এটা বড় মাহফিল, জেলার মাহফিল, এটাকে গুছায় আনতে সময় লাগে। যদিও একটু কষ্ট হচ্ছে আপনাদের, একটু রাত যদি বেশি হয় কষ্ট পাবেন, কষ্ট পাবেন। হ্যাঁ, যদি কষ্ট না পান তাহলে কথা হবে, আর না হলে আপনাদের কষ্ট দিয়ে আলোচনা করব না। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো। আমার বাবার বাণী, এটা আমার বাণী না, আমার হুজুরের বাণী। সেরকম কণ্ঠতার আমরা দিতে পারি না। হুজুরের বাঙ্গা বাঙ্গা গলায় এত সুন্দর টান দিছে, মানুষ কাঁদছে। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো। ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা মারহাবা, মারহাবা। বসে পড়েন ভাই, বসে পড়েন, পিছনে জায়গা আছে, বসে পড়েন, একটু বসে পড়েন, অল্প একটু সময় বেশি দেব না, বসে পড়েন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান আব্দুল মুত্তালিব ডাকতে বলে, আব্দুল্লাহ রে আয়, তোর নয় ভাই কুরবানি হতে রাজি নয়, তোরে ডাকছি রে বাবা। আব্দুল্লাহ কয়, বাবা গো, যদি ইলাহির হুকুম হয়, আপনি আমার জন্মদাতা পিতা গো বাবা, আপনি যদি আমাকে জবাই করে শান্তি পান, আপনি যদি আমাকে জবাই করে যদি তৃপ্তি পান গো বাবা, আর ওই কাবার মালিক যদি জবাই করলে খুশি হয়, ওই জমজম কূপের মালিক যদি আমাকে জবাই করলে খুশি হয়, বাবা গো আমি রাজি, আমারে আপনি জবাই করে দেন, আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই। বাবা গো আমি প্রস্তুতি, ছুরি চালায় দেন আমার গলায়। কেমন নবীর বাবা রে, কেমন নবীর বাবা। আব্দুল মুত্তালিব ছুরি নিয়ে যখন আসছে সামনে, মক্কা মদিনার নারী পুরুষ সব একাকার হয়ে গেছে। এরা সবাই এসে বলে, আব্দুল মুত্তালিব দাঁড়াও, আব্দুল মুত্তালিব দাঁড়াও গো, এর আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। তোমার আরো 9 জন ছেলে আছে, যাকে খুশি তাকে তুমি জবাই করে দাও। তোমার আরো 9 জন ছেলে আছে, এদের মধ্যে তুমি যাকে খুশি তাকে তুমি জবাই করো। তোমরা কি জানো না, আরে আব্দুল্লাহ চেহারা দেখি যখন বাজারে যায় আমাদের ব্যবসায় উন্নতি হয়, আব্দুল্লাহর চেহারা দেখে আমরা যখন কোনো কাজে যাই কাজ উন্নতি হয়, আব্দুল্লাহর চেহারা দেখে যখন আমরা ময়দানে যাই
ওরে আমাদের বুকে শান্তি পায়। আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহকে জবাই তো দূরের কথা, আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। জোরে বলেন মারহাবা। এর লোকজনে ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব রে, তুমি পাগলামি করো না, কারণ আমরা জীবিত থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। চলে আসলেন নফলের কন্যা মরিয়ম। ও মুসলমান, 200 নারী, কয়শো নারী, 200 মেয়েদের হাতে অস্ত্র, তরবারি হাতে, ছুরি হাতে, লাঠি হাতে নিয়ে নফল কন্যা মরিয়ম ডাকতে কয়, আব্দুল মুত্তালিব, তোমার কত বড় কলিজা, তুমি আব্দুল্লাহরে জবাই করবা? তুমি কি পাগল হয়ে গেছ? আমরা মেয়েরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দেব না। তুমি কি জানো না আমার আব্বা হলো আমার আব্বা নফল? ও যুবক শোনো, আমার আব্বা তাওরাত কিতাবের পণ্ডিত, আমার আব্বা জব্বর কিতাবের পণ্ডিত, আমার আব্বা ইনজিল কিতাবের পণ্ডিত। আমার আব্বা জান ওই যখন কিতাব পড়তো, আখিরি নবীর বাবা হবে কে? আখিরি নবীর নূর মুবারক কেমনে হবে? সুতরাং তোমার 9 জন ছেলের মধ্যে একটার ভিতরে আখিরি নবী নাই, আখিরি নবী আছে আব্দুল্লাহর কাছে গচ্ছিত রে। সুতরাং আমরা মক্কা মদিনার মেয়েরা আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহ রে, আমার আব্দুল্লাহর গায়ের কোনো ক্ষতি হতে দেব না। নফল কন্যা মরিয়ম ডাক দেখো, আব্দুল মুত্তালিব রে, ওরে আব্দুল্লাহর কপালের মধ্যে নূরে মদিনা, নূরের নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা আমরা দেখতে পাই না। এই দুনিয়ার মধ্যে আখির নবীর বাবা হবে আব্দুল্লাহ। সুতরাং নূরে ঝলমল করে আব্দুল্লাহর চেহারা মোবারক জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এর নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বলে নূরে ঝলমল। আরো জোরে বলেন নূরে ঝলমল। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী যাহার হয় না তুলনা, নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে ঝলমল। আরো জোরে বলেন আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী যাহার হয় না তুলনা, যাহার না নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বলেন নূরে ঝলমল। মারহাবা বলেন মারহাবা। এত গজল গাইতে গেলে ওয়াজ করতে আগতে পারবো না, কথা উচিত। আগাইতে গেলে ওয়াজ অনেক ওয়াজ, এত লম্বা আলোচনা শুরু করেছি, যা কইতে গেলে কত 10 রাত লাগবে আপনাদেরকে নিয়ে। কারণ নূরে মদিনাওয়ালার আলোচনা এত সহজ যে বলা যায়। তবু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা এ দুনিয়ার মুসলমান নফলের কন্যা মরিয়ম ডাক দেখে আব্দুল মুত্তালিব, শোনো গো, আমরা মক্কা মদিনার জমিনে আমরা মেয়েরা বেঁচে থাকতে রে
আমার আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না, কারণ আমরা দেখেছি আখিরি নবীর নূর, আমরা দেখেছি আখিরি নবী পয়গম্বরের বাবা হবে আমার তোমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ। সুতরাং আব্দুল্লাহকে হত্যা করা এত সহজ হবে না, জোরে বলেন মারহাবা। আব্দুল মুত্তালিব কুরাইশ নেতাদের ডাক দে বলে, কুরাইশ নেতারা আয়, জলদি আয় রে। বড় বড় নেতারা আসলেন, মুসলমান শুনে নাও। ইহুদি নেতারা কুরাইশ নেতারা একত্রিত হইলেন। আব্দুল মুত্তালিব ডাক দে বলে, ভাইয়েরা রে, আমি মানত করেছিলাম যদি জমজম কূপের পানি প্রবাহিত হয় তাহলে আমার একটা সন্তান থেকে একটা সন্তান জবাই করব জমজম কূপের মালিকের নামে। সুতরাং আমার কোন ছেলে রাজি হয় না, আব্দুল্লাহ রাজি হয়েছে। এখন আব্দুল্লাহকে জবাই করব। ওরে মক্কা মদিনার 200 নারী তরবারি হাতে, ইরা আমার বাড়ির চারিদিকে ঘিরে রাখছে। মক্কা মদিনার ব্যবসায়ীরা, মক্কা মদিনার যুবক বৃদ্ধ সবাই তরবারি হাতের মধ্যে। ওরে আব্দুল্লাহকে হত্যা করার আগে আমাকে হত্যা করে ফেলবে, এই কারণে তোমাদেরকে ডাকছি, বলো কি করা যায়? তোমরা একটা পরামর্শ দাও। এরে কুরাইশ নেতাদের কথা শুনিয়া মুসলমান শুনে নাও। এবার মুসলমান ইহুদিদের যারা নেতা ছিলেন সবাই বলেন, আব্দুল মুত্তালিব একটা কাজ করো গো, লটারি করো, এদেরকে বলে দাও লটারি করে। এই লটারি টান দেওয়া হবে, যার নাম উঠবে তাকে জবাই করা হবে। আব্দুল মুত্তালিব যখন বললেন সবাই রাজি হলেন, মেয়েরাও বললেন আমরাও রাজি। তবে শুনে রাখো, আব্দুল্লাহর নাম যদি ওঠে রে, আমরা বেঁচে থাকতি কিন্তু আব্দুল্লাহকে জবাই হতে দেব না। জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। এর নূরে জলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী। ওর জাহার হয় না তুলনা, বল জাহার তুলনা, নূরে জলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে জলমল। হাজি ভাইরা হাদের সময় যাইন বিজির জিয়ারতে, হায় দেশে এসে বলে হায় হায়, দেশে এসে বলে হায় হায়, মদিনার নাই তুলনা, নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে। আর যদি বলেন আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী। ওরে জাহার হয় না তুলনা, জাহার না খায়, নূরে জলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে জলমল। রে আমি অদম কপাল মন্দ, মদিনাতে যাই কে মনে গো, বলেন আমরা অদম কপাল মন্দ, মদিনাতে যাই কেমনে গো, দেখব নবীর নূরের রওজা, দেখব নবীর
শান্তি হবে কলিজায়, শান্তি পাবে কলিজায়, নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে ঝলমল আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, যাহার হয় না তুলনা, যাহার না নূরে ঝলমল। একটু জোরে জোরে বলা যাবে না? নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে ঝলমল। এ দুনিয়ার মুসলমান লটারি লেখা হলো রে, মুসলমান 10 বার করে নাম লেখা হলো, একটা পাতিলের মধ্যে রাখা হলো, একটা নাবালক ছোট্ট মাসুম বাচ্চাকে ডাকা হলো, লটারি টানা হবে। প্রথম লটারি টান দিলেন আব্দুল্লাহর নাম, দ্বিতীয় লটারি টান দিলেন আব্দুল্লাহর নাম, তৃতীয় লটারি টান দিলেন আব্দুল্লাহর নাম। এক এক করে যতবার লটারি টান দেয়, একবার নয় দুবার নয় 99 বার আব্দুল্লাহর নাম উঠে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। কতবার? জোরে বলেন কতবার? 99 বার নাম উঠে গেছে আব্দুল্লাহ। রে আব্দুল্লাহর আর একবার মাত্র 100 বারের মাথায় রে আর একবার যার নাম উঠবে রে তাকেই তো জবাই করা হবে। নফেল কন্যা মরিয়াম ডাক দে কয় আব্দুল মুত্তালিব রে, আমরাও তরবারি নিয়ে দাঁড়ায় আছি, 100 বার না 1000 বার, 1,00,000 বার যদি আব্দুল্লাহর নাম ওঠে, আমরা বেঁচে থাকতে রে মক্কা মদিনার জমিনে আব্দুল্লাহর একটা পশমের ক্ষতি হতে দিব না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার আওয়াজ। কয়বার? কতবার? 99 বার, এইবার শেষবার। নফেল কন্যা কয় আমরাও তরবারি নিয়ে আসি আব্দুল মুত্তালিব। পাগলামি করো না, সব জায়গা পাগলামি চলে না। অন্য কুলা আছে এগুলো জবাই করো, আমরা বারণ করব না। ওই যে নয়ডা আছে নয়ডারই জবাই করো, দরকার নাই ওইটারই জবাই করা যাবে না। কথা বলছেন? নফেল কন্যা মরিয়াম ডাক দে আব্দুল মুত্তালিব, শুনে রাখো রে, আমরা আব্দুল্লাহর মুখের দিকে তাকাইলে শান্তি পাই। আব্দুল্লাহর নূর মোবারক খানা চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। যতই পাগলামি করো না কেন, 100 বার নয়, 100 বার 100,000 বার যদি নামটা ওঠে রে, আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর কোনো ক্ষতি হতে দিব না। 100 বারের মাথায় নাম উঠছে রে, টানতে সারে 200 মেয়ে হাত উঠায় দিস আল্লাহর দরবারে, ফরিয়াদ করে রব্বি কারীম রে, ও জমজম কূপের মালি, আসমান জমিনের মালি, ও রব্বি কারীম, শেষবার লটারি টান হয় রে, আমার আব্দুল্লাহর নাম যেন না ওঠে রে। আব্দুল্লাহ যদি জবাই হয়ে যায় রে, নূরের মদিনা নূরের নবী আইব কেমনে রে? নূরের নবীর সিয়ারা মুবারক, নূরের নবীর নূর মুবারক আব্দুল্লাহর কাছে গচ্ছিত। আরে আব্দুল্লাহর যদি কিছু হয় রে, কেমনে মেনে নিব রে? রব্বে কারিমকে ডাক দিছে রে। রব্বে কারিমের কি মহিমা রে মুসলমান! 100 বারের মাথায় একটা উটের নাম উঠা গেছে, জোরে বলা যাবে না মারহাবা। কিসের নাম? উটের নাম। 100 উট জবাই করা হলো, জমজম কূপের পানির মালিকের নামে জবাই করা হলো। 100 উট জবাই করে দিছে রে।
আব্দুল্লাহ রক্ষা পেয়ে গেল। মেয়েরা ডাকতে বলে, আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব রে, তোমরা কি চাও শোনো। আমরা আব্দুল্লাহরে চাই, যা তুমি চাও। আব্দুল মুত্তালিব ধন সম্পদ যা কিছু আছে সব তোমারে দিয়ে দিব, বিনিময় শুধু আব্দুল্লাহরে চাই। আরে আর কিছু চাই না রে, আব্দুল্লাহরে চাই। আমার পীর যখন এনায়েতপুরে গিয়েছিল, দাদু পীর আমার পীর বলেন, বাবা যখন আমাদের বাসায় আসলেন, আমার দাদা ইন্তেকাল, আমার মা ইন্তেকাল করেছে, আমি বড় অসহায় রে। আমরা ভাইয়ের মধ্যে অভাবের সংসার, যদিও জমিদারের গোষ্ঠী রে। আমার পীর যখন আমাকে চাইলেন, মনে করেছিলাম এই পৃথিবীর মধ্যে ভালো খাবো, ভালো ঘুমাইবো। আমার পীর যখন আমার বাবার কাছে বললেন, বাবা আপনার সন্তানটাকে আমাকে দেন, তখন আমি অত্যন্ত খুশি হয়ে গেছিলাম। আমি আমার পীরের ডাকে রওনা দিয়ে চলে আসলাম। বাবা আমি আস্তে আস্তে তরিকাতের কথা বলবো, শরিয়াতের কথা বলবো। রব্বে কারিম যেন দয়া করে, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এরে আব্দুল মুত্তালিব রে, তোমার ছেলে আব্দুল্লাহরে দাও। আব্দুল মুত্তালিব বলে, আব্দুল্লাহ রে, ছোট্টবেলা আমি আমার বাল্য বন্ধু তার সঙ্গে কথা দিয়েছিলাম, তার একটা কন্যা সন্তান হয়েছিল। আগের যুগের মানুষ দেখা যায় বন্ধুর লগে বন্ধুর ছেলের বিয়ে শাদী আগেই কন্টাক্ট করে রাখতো। বলতো, বন্ধুরে তোর যদি মেয়ে হয়, আমার যদি ছেলে হয়, আমার যদি মেয়ে হয়, তোর যদি ছেলে হয়, দুজনে বিয়াই হয়ে যাব। কত আনন্দ, কত মনের দ্বিধাদ্বন্দ্ব ছিল না, কত শান্তি ছিল। এখন আর এগুলো নাই, এখন তো লাভ ম্যারেজের জামানা আছে। বাবা মায়ের কোনো মূল্যায়ন নাই রে। বাবা মার কোনো মুসলমান বাবা মারে কষ্ট দিয়ে আমার সোনার ছেলেরাও হাত ধরে অন্য মেয়েকে নিয়ে পাগল হয়ে গেছে। ও যুবক, দিলের কান্ডা লাগা শোন রে। আব্দুল মুত্তালিব ডাক দে, কয় আব্দুল মুত্তালিব ডাক দে, কয় আব্দুল্লাহ রে, আমার বাল্য বন্ধু আব্দুল ওহাব জরির এক কন্যা ছিল, দেখে আসি সেই মেয়েটাকে বিবাহ দিছে নাকি, এখনো বড় হয়েছে। আব্দুল মুত্তালিব রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে আব্দুল ওহাবের বাড়িতে গেলেন। আব্দুল ওহাব রে দেখ, কয় বন্ধু বাড়ি আসুনি রে। বন্ধু দেখে জবাবতে আসি, ডাক দেখায়, বন্ধু ও আব্দুল ওহাব রে, আমি আব্দুল মুত্তালিব কথা দিছিলাম আমার একটা ছেলের লগে তোমার মেয়ের বিবাহ দিবা। আরে তোমার মেয়েটা কি বড় হয়েছে রে? আব্দুল ওহাব জরি রে। আব্দুল ওহাব ডাক দেখায়, বন্ধু রে কথা দিয়েছিলাম আমার মেয়েটাকে আমি সেইভাবে লালন পালন করেছি, আমার মেয়েটা তোমার ছেলের জন্য গুছিয়ে রাখছি। আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষ দেখে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এরে আব্দুল মুত্তালিব ডাকতে বলে, আব্দুল ওহাব জরি রে, তোমার মেয়েকে বিবাহের উপযুক্ত হয়েছে নি? বলে ওহাব জরি ডাকতে বলে, আব্দুল মুত্তালিব আমার কন্যার ভিতরে 5টা গুণ আছে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? এ যে মুসলমান জনাব আলীর বাড়িতে যারা মাহফিল শুনতে আসছিস, ফরিদপুরের যুবকেরা রে, কয়টা গুণ? 5টা গুণ। বলে নবীর বাবা বিয়ে করছে 5টা গুণ দেখে মুসলমান। আমার দেশে যত নবী রাসূল গাছ কুতুব আছে 5টা গুণের গুণান্বিত দেখি মেয়ে বিয়ে করেছে। আর আমরা এখন খালি সুন্দরী দেখে পাগল হয়ে যায়, সংসারে শান্তি নাই। নবীর বাবারে আব্দুল মুত্তালিব ডাক দেখায়, আব্দুল মুত্তালিব ডাক দেখায়, আব্দুল ওহাব রে
এই 5টা গুণের গুণান্বিত তোর মেয়ে আসেনি? কয় আমার মেয়ে 5টা গুণের গুণান্বিত। নাম্বার ওয়ান গণ আমার কন্যা সতীত্ব আমানতদারি। এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার সতীত্ব আমানতদারি, 2 নাম্বার আমার কন্যা আমলদারি, 3 নাম্বার আমার কন্যা পর্দাশীলতা নারী, 4 নাম্বার আমার মেয়ে গুণবতী রূপবতী রে। আর আমরা মেয়েদের ছবি মুসলমান ফেসবুকে দিয়া দেখা দিয়ার সুন্দরী নারীগুলো পর্দার মধ্যে রাখি না। এর এই অবস্থা, এখন অবস্থা যেমন নামাজ ফরজ, পর্দাও ফরজ রে মুসলমান। এরে মুসলমান শুনে নাও রে। 5 নাম্বার গুণ আব্দুল ওয়াহাব জোরে ডাক দি কয়, এ আব্দুল মুত্তালিব 5 নাম্বার গুণ, আমি একজন আদর্শবান পুরুষ। আমি মাদক সেবন করি না, গাঁজা খাই না, মদ খাই না। এই দুনিয়ার মধ্যে আমি একজন বুজুর্গ মানুষ। এই 5টা গুণের গুণান্বিত দেখে মেয়ে বিয়ে করবেন। যারা বিয়ে করিস নাই তারা একটু ভালো, 5টা গুণের নারী যদি তোদের কপালে জুইঠা যায়, শান্তি পাবি। তোর বাবার খেদমত করবে, মার খেদমত করবে, অন্য পুরুষের চিন্তা করবে না, কোনোদিন পরক্রিয়া করবে না, কোনোদিন স্বামীর কষ্ট দিবে না, স্বামীর মুখে মুখে তর্ক করবে না, জীবনেও স্বামীর অমঙ্গল কামনা করবে না, জীবনেও কোনোদিন স্বামীর ক্ষতি হোক এমন কোন সাধনা করবে না। এই 5টা গুণের নারী যদি বিয়ে করতে পারো রে, এ মুসলমান বলে দি, আমার আয়ুর ভাইয়েরও একটা ছেলে আছে, আমি বলে যাই শুনে নাও। 5টা গুণের 1 নাম্বার হলো আমানতের সতীত্বদারি। মুসলমান শুনে নাও, সতীত্ব আমানতদারি 1 নাম্বারে। আজকে এখন খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই আমার দেশটারে দিছে শেষ কইরা। এখন আর সতীত্ব আমানতদারি আমাদের মধ্যে পাওয়া যায় না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়াজ বিশ্ব জাকের মঞ্জিলি মৌলবীরা খালি বাবা কইতে পারে না, সব কইতে পারে। দরকার হলো শোনার। জোরে বলেন ঠিক কিনা? দরকার হলো, ভাই তো দাওয়াত দিছে 1 বছর, গত বছর আসি না, আরে কষ্ট পাইছে আমার পরে যে রাগ। সিদ্দিকী ভাই আপনার সারা আমরা কিছু বুঝি না, গত বছর আসি নাই, খুব কষ্ট পাইছে। আর এই বছর আগে 1 বছর আগে দাওয়াত লিখছে, আগে দাওয়াত লেখেন, লেখা দিছে। কথা বুঝলেননি? আরে পাগল ভালোবাসার মানুষগুলো। এর 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি নারী, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো আমলধারী নারী, 4 নাম্বার হলো গুণবতী রূপবতী রে। যদি তার রূপ না থাকে, গুণ আছে, গুণী মেয়ে কোনোদিন তোর মুখে চুনকালি মাখাবে না। কারণ ওর বাবা সারা জীবন বেগানা নারীর 5 দৌড়ায়, শালির 5 দৌড়ায়, বিয়েনির 5 দৌড়ায়। ওর বংশ থেকে যেটা বাইর হবে এটাও ওই রকম অভ্যাস। জোরে বলেন ঠিক কিনা? এর 5 নাম্বার গুণ হলো ওই বাবা মা একজন আদর্শবান ফ্যামিলি। মুসলমান আজ থেকে প্রতিজ্ঞা করব, কোনো গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, কোনো মদখোরের মেয়ে বিয়ে করব না, কোনো হারামখোরের মেয়ে বিয়ে করব না, সুদ ঘুষ খাই যারা এদের সঙ্গে কোনো আত্মীয়তা করব না। এখান থেকে আজকে আমার আইফার বাড়ি থেকে শপথ করব, যদি বিয়ে না হয় না হবে, বিয়ে করব না হয় না করব, তবু কোনো হারামখোরের মেয়ে বিয়ে করব না, কোনো হারামখোরের সঙ্গে আত্মীয়তা করব না, কোনো বেপরদা নারী বিয়ে করব না, কোনো বেপরদা নারী বিয়ে করব না, কোনো বেআমলি কোন নারী বিয়ে করব না। যত বড় রূপ হোক, যত বড় চেহারা হোক, এই দুনিয়ার মধ্যে সে হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী নারী হোক, থুতুমারি তার মুখে একজন ভ্যান চালকের মেয়ে হোক, রিক্সা চালকের মেয়ে হোক, একজন সাধারণ মেয়ে হোক, যদি আমলদারি হয়, এই 5টা গুণ যদি থাকে রে, এমন একটা মেয়ে যদি তোর সংসারে আসে, শুধু শান্তি আর শান্তি আসবে। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। কথা বোঝেন? কথা বোঝেন? শেষ করব, সারা দিব। আপনাদের কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে? আপনারা কত ভদ্রভাবে বসে আছেন, আমি এত বেলা তো শান্তি পাই নাই। খুব মনে এই জায়গা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আর কষ্ট পাচ্ছি। এই জায়গা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আর চিন্তা কি সব শুরু হলো কি। আমি চিন্তা করলাম আমি তাড়াতাড়ি মাইকটা ধরি, আবার চিন্তা করলাম যারা সহযোদ্ধা আছে এরা কুরুল আমিন সাহেব দেওয়া আমাকে বঞ্চিত করলো। আর ওয়াজের ময়দানে বসা পর জনগণ যদি ওয়াজ না খায়, আমার কথা আমি আমার অহংকার না,
প্রতিটা বক্তার সেই ক্যাটাগরিতে আলোচনা যদি আমরা করি, আমার মন বলে শুনবে না কেন? চিন্তাধারা তো থাকতে হবে, বক্তা কি শ্রোতা কি চায়, শ্রোতার দিকে তাকায় যদি খেয়াল করে আলোচনা করা যায়, শ্রোতা কেন শুনবে না? যেটা বলেন ঠিক কি না? খালি দৌড়াদৌড়ি হুড়াহুড়ি, আমার মন খারাপ ছিল যে আসার পর আপনাদের দেখে মন শান্তি পাইছি। আর এই ঘরের মধ্যে যে বললাম যে ওটা আর কব না, এখন যেহেতু ওটা বলবো না, ভাই তো অনেক ধৈর্যশীল মানুষ আমার বাবারা, তবে ধৈর্য ধরেন। আপনাদের জন্য 5টা গরু, অল বাংলাদেশে মিশনে মনে হয় সবচেয়ে বেশি গরু আপনারা জবাই করছেন, 5টা গরু জবাই করছে আপনাদের খাবারের জন্য। ইনশাআল্লাহ আপনাদের জন্য তাবারক, যথেষ্ট পরিমাণ তাবারক আছে, আপনারা প্রাণ ভরে খেয়ে যাবেন। আর কিছু সময় একটু বলি কি নি, ঠিক কিনা? আর কিছু কত সময়, কত সময় আপনারাই সমাধান দেন? কত সময় না বেশি দেরি হয়ে যাবে? বেশি দেরি হয়ে যাবে না? কত সময়? 1 ঘন্টা বেশি হয়ে যাবে, আধা ঘন্টা। কি কন? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগে, শোনো গো। আব্দুল্লাহর জন্য পাত্র ঠিক করলেন আব্দুল মুত্তালিব, আব্দুল ওহাব জুরির কন্যা। খবর পাঠায় দিল, আব্দুল্লাহ রে তাড়াতাড়ি আয়, আমি তোর বাবা পাত্র ঠিক করেছি, মেয়ে দেখেছি, আয়। বাবা চলে গেলেন। বাবা কথা বলা পর ছেলে চলে গেলেন বিয়ে করার জন্য। বিয়ে হয়ে গেল, লম্বা আলোচনা, বাবা বিবাহ হয়ে গেল, বছর হয়ে গেল। মা মেনা বলে, খোদার কসম করে বলি রে, পৃথিবীর মধ্যে আব্দুল্লাহর সঙ্গে আমার শারীরিক কোনো মুসলমান সম্পর্ক হয় না। বিবাহর রাত্রে যেদিন বাসর রাত্র, আব্দুল্লাহ বসে আছে, আমি দেখি ঘরের মধ্যে যায় নতুন জীবনও কোনোদিন পুরুষ দেখি নাই, কোন পুরুষের চেহারা দেখি নাই। আব্দুল্লাহর মুখের দিকে তাকায়া দেখি পুরো ঘর যেন নূরের ঝলক মারা শুরু করেছে। খোদার কসম করে বলি রে, কপালের মধ্যে নূর যেন ছল ছল করতেছে। আমি যখন আব্দুল্লাহর মুখের দিকে মায়ের নজরে তাকাইলাম রে, খোদার কসম করে বলি, আব্দুল্লাহর নূর মোবারক আমার চোখের মধ্যে, আমার মুখের মধ্যে, আমার দেহের মধ্যে প্রবেশ করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে নূরের নবী, মায়ার নবী, নূরের নবী, ওরে যাহার হয় না তুলনা, বল যাহার তুলনা, নূরে জলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে জলমল। এ ভাইরা আমার, কিছুদিন পরে আব্দুল মুত্তালিবের ছেলে আমার নবীর আব্বা আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়। ওহাব জুরির কন্যা মরিয়াম ডাক দে বলে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ দাঁড়া। আরে আব্দুল্লাহ দাঁড়ায় গেছে। আব্দুল্লাহ আমার নবীর বাবা আব্দুল্লাহ দাঁড়ায় গেছে। আয় ভিতরে আয়। দাঁড়ায় ডাক দে বলে, মরিয়াম, আব্দুল্লাহ রে, সত্য করে বল, তুমি কি বিয়ে করছো নি? এই আব্দুল্লাহ, সত্য করে বলো, তুমি কি বিবাহ করছো নি? আব্দুল্লাহ কয়, মরিয়াম রে, প্রতিদিন তো ডাক দাও, সুন্দর সুন্দর গল্প করো, খাবার দাও, সুন্দর বসতে দাও, আজকে কেন তুমি আজকে বসতেও দাও না, খালি শোনো বিয়ে করছো কি না? আব্দুল্লাহ কয়, মরিয়াম রে, বিবাহ করেছি, আমি বিবাহ করেছি। মরিয়াম মুসলমান নফলের কন্যা মরিয়াম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, জীবনে প্রতিজ্ঞা করেছিলাম রে, আমার বাবার যত সম্পদ সহায় সম্পত্তি আছে সব তোমারে দিয়া দিব,
আমি এক বাপের এক কন্যা, কারণ অভাব নাই, আমার বাবার কোনো অভাব নাই রে আব্দুল্লাহ। আমি তোমার পাগল ছিলাম না রে। ওদিন 200 নারী নিয়ে যেদিন তোমার বাবার সামনে মুসলমান, তোমার বাবার সামনে আমি গিয়েছিলাম, সেদিন তোমার জন্য গিয়েছিলাম না, কারণ তোমার কপালের মধ্যে নূরে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখেছিলাম রে আব্দুল্লাহ। এ আব্দুল্লাহ, আরে আব্দুল্লাহ রে, যদি এই দুনিয়ার মধ্যে তোমারে পাইলাম না, আব্দুল্লাহ রে আমি প্রতিজ্ঞা করলাম জীবনে আর কোনোদিন বিয়ে করব না, কারণ আখিরি নবীর মা যদি হইতে না পারলাম রে, জীবনে আর কোনোদিন কোনো পুরুষের কাছে যাব না, জীবনে আর কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। আমি আখিরি নবীর মা হওয়ার বড় স্বপ্ন ছিল রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, ওই আখিরি নবীর মা আমি হইতে পারলাম না। যাও রে আব্দুল্লাহ যাও। এ মুসলমান শোনো, এই পৃথিবীর মধ্যে এখন মহান পীর খাজা ফরিদপুরের মুরিদ হতে পেরে আমরা বড় ধন্য হয়েছি রে আমার দয়াল বাবা জান। এই পৃথিবীর মধ্যে দয়াল নবীর প্রেমই শিক্ষা দিছে বাবা জান। বলতেন দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। সুতরাং সেই নবীর ভালোবাসার শিখালা, নবীর ভালোবাসার প্রেমের মেলা আট্টশির জমিনে গেলে পাওয়া যায়। আপনাদেরকে 2026 সালের মহাপবিত্র রোজ শরীফের দাওয়াত দিয়ে গেলাম। দয়াল এখনো জিন্দা আছে, আট্টশির জমিনে ঘুমাইতেছে। আমরা পঙ্গপালের মতো জান মাল কোরবানি করে আমার দয়ালের দায়রায় যেতে চাই কি চাই না? সুতরাং আমরা সবাই দয়ালের কদমে যাব। বাইরে থেকে যারা আসবে তাদের মেহমানদারি করব। ফরিদপুরের মানুষ আমরা নিজের জীবনকে বাজি রেখে 2026 সালের মহাপবিত্র বিশ্ব রোজ শরীফ উদযাপন করব। কারণ আমার পীর, তার পীরের খেদমত, তার পীরের ওরস শরীফ কোনোদিন কাজা দেয় নাই। আমরাও আমার পীরের ওরস শরীফ কোনোদিন কাজা করব না। আমরা প্রতিজ্ঞা করব জান মাল নিয়ে আপন পীরের দায়রায় হাজির হব। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং অনেক আলোচনা ছিল, রাত আগেই বলছে আপনাদের কষ্ট হবে। আপনারা যারা আসছেন এই পর্যন্ত আলোচনা কোথায় রাখলাম? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ পর্যন্ত রাখলাম। বাবার বিয়ে, এখন নবী বিয়ে করে নাই। আমার খাজা বাবার জীবনের ভিতর সুন্দর জীবনী আসতো, এত মজার আলোচনা যা বলতে গেলে সময় লাগবে, আর যত আগবো তত আপনাদের মজা লাগবে। সকাল হয়ে যাবে, কোনভাবে টের পাবেন না। কথা হলো যে আমার কেবলাজান হুজুরের ওই নবীর খাসলাত ছিল, দয়াল পীরের খাসলাত যে ছিল, ওইটা আলোচনা করলে এখন শুধু পাবে না, শুধু মজার আলোচনা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আবার যদি আসি দেখা হবে, কথা হবে।